গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি রান্নাঘরেই চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। এই যে দেখো, এই যে এখানে এটা হচ্ছে লাউয়ের খোসা। তোমরা মনে হয় দেখেই বুঝে গেছো এটা লাউয়ের খোসা। আমি ঝিরি করে কেটে নিয়েছি, একদম ঝিরিও করিনি, একটু মোটা আছে। যাই হোক, তো লাউয়ের খোসা তো আমরা ভাজি খেয়েছি, তো বেশিরভাগই ভাজিটাই খেয়েছি, ভর্তাকেও খেয়েছি কিনা জানি না, তবে আমি খেয়েছি ভর্তা। তো আজকে আমি বানাবো লাউয়ের খোসার পকোড়া। তো লাউয়ের খোসার পকোড়া বানানোর জন্য আমি কি নিয়েছি উপকরণ, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে দেখো নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর লাউয়ের খোসাটা তো আমি কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে ভালো করে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও ধুয়ে ভালো করে কুচি করে কেটে নিয়েছি, লঙ্কাটাও ধুয়ে ভালো করে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি, এই যে বেসন নিয়েছি 2 চামচ নিয়েছি চালের গুঁড়ো, 2 চামচ নিয়েছি ময়দা, আর 1 চামচ নিয়েছি এই যে সুজি, 1 চামচ নিয়েছি সুজি। তো এটাই হচ্ছে উপকরণ। তো এগুলি দিয়েই আমি এই লাউয়ের খোসার পকোড়াটা বানাবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। তো এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি আমি, এই যে বাটিটা নিয়ে নিলাম। এবার বাটিটার মধ্যে এক এক করে সব কিছু আমি অ্যাড করে দেবো। দেখো, চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি। আমি আগে থেকেই মেজারিং চামচ দিয়ে মেপে রেখেছি, কারণ আমার এক হাতে তো ক্যামেরা করতে হবে, তাই অসুবিধা হয় বলে। দেখো, সবগুলি উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। বেসনটাও এবার দিয়ে দেব, এই যে দিয়ে দিলাম বেসনটা। এবার এটার মধ্যে এক এক করে সব কিছু দিচ্ছি, সঙ্গে থাকো। প্রথমত দিয়ে দেব পরিমাণ মতো 1 চামচ লবণ। এই দেখো 1 চামচ লবণ দিচ্ছি, লবণটা তোমরা নিশ্চয়ই স্বাদ মতো দেবে। তারপর দিয়ে দেব, এই দেখো 1 চামচের থেকেও কম দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এই যে কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এগুলিকে ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ 10-15 মিনিটের মতো রেখে দেব বন্ধুরা। সব কিছু মিশিয়ে নিলাম, এবার জল দিয়ে দেব। জলটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই দেখো, উপকরণটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এক হাতে মেশাতে অসুবিধা হয়ে যায়, তাই আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এটার মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দেবো। দেখো, একটা ডিম নিয়ে নিয়েছি, এবার ডিমটা অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। দেখো, ডিমটা ভেঙে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, নালে দিতে অসুবিধা হবে বলে। এবার ডিমটা অ্যাড করে দিলাম। এবার এটার মধ্যে এক এক করে এই কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজটাও অ্যাড করে দেব। এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এই দেখো বন্ধুরা, ভালো করে অ্যাড করে নিয়েছি। এটা ডিমটাও অ্যাড করে নিয়েছি, পেঁয়াজটা কাঁচা লঙ্কা সব কিছু দিয়েই অ্যাড করলাম, তোমাদের দেখালাম। এবার আমি 10 মিনিট পর আবার আসছি। 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব, এটা ঢাকা দিয়ে। এই যে ঢাকা দিয়ে 10 মিনিট পর আবার আসছি। দেখো বন্ধুরা, এবার ঢাকনাটা উঠিয়ে দেখি কীরকম হয়েছে। দেখো, একদম ঘন ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এটার মধ্যে আমি এই লাউয়ের খোসাটা অ্যাড করে দেব। এই যে লাউয়ের খোসাগুলি অ্যাড করে দেব, সুন্দর করে মিশিয়ে নেব। তোমরাও একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, বেশ ভালো লাগে। সবসময় ভাজি করি, ফেলে তো দেবই না, যেহেতু বাজার থেকে কেনা সব কিছু, সবার সংসারে সব কিছুই কেনা জিনিসগুলি ফেলতে ভীষণই কষ্ট লাগে। তো লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে ভাজিও খেতে পারো, আবার এইভাবে মাঝে মধ্যে পকোড়া বানিয়েও খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। আর আমরা কিন্তু এটা শুধু ভাতের সাথেই খাই তা না,
চায়ের সাথে এই পকোড়াটা খেতে খুব ভালো লাগে। সন্ধ্যার সময় টিফিনের মধ্যে চায়ের সাথেও এই পকোড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরাও সবাই একদিন বানিয়ে দেখো। দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে। একদম সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই। কড়াটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। আমি এই পকোড়াটা লাল তেলেই করছি, কারণ সাদা তেলটা আমার ঘরে ফুরিয়ে গেছে। তো তোমরা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারো, আর পকোড়া সাদা তেলেই ভালো হয়। তো লাল তেল আছে, আপাতত আমি লাল তেলেই করছি। তো এই দেখো, এটা তো বাটিতে নিয়ে নিয়েছি, রেডি করা আছে। তো তেলটা আমার গরম হয়ে যাক বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি কড়াইতে পকোড়াটা দিয়ে দিয়েছি। আর আমি দিয়েছি টাইপটা দেখো বড়ার টাইপ করে দিয়েছি। তোমরা ইচ্ছে করে গোল গোল করেও দিতে পারো। আমিও গোল গোল করে বানাবো না যেরকম না, কারণ এখন তো আমার খাওয়ার কেউ নেই। আমি যে সময় বানাচ্ছি দুপুরবেলা, তো আমি খাবো, তাই আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে বানাচ্ছি। দেখো এই যে একটা শুধু একটু গোল টাইপের দিয়েছি, আর সবগুলি চ্যাপটা চ্যাপটা করেই দিয়েছি। যাই হোক, তোমরা যার যেরকম শেপে ভালো লাগে সেরকমভাবেই বানাবে। তবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। লাউয়ের খোসার পকোড়াটা খেতে কিন্তু দারুণ হয়। পকোড়া বলো, আবার কেউ বড়াও বলতে পারো, খেতে অসাধারণ লাগে। তবে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে তারপর বানাবে, কারণ একটু আস্তে করে লো ফ্লেমে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। বড়াটা মানে কালারফুল হয়ে ভাজি হয়ে যাবে। আর বেশি আগুনটা বেশি বাড়িয়ে দিলে, গ্যাসের আঁচটা বেশি বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে, ভিতরে হবে না। তাই গ্যাসের আঁচটা নিশ্চয়ই একটু কমিয়ে দেবে। আবারও দিয়ে দিয়েছি পকোড়াগুলি, দেখো আবার আস্তে করে উল্টে দেব। তারপর নামিয়ে রেডি করে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। সব সময় এক রকমের রান্না, এক রকমের খাওয়া দেখবে ভালো লাগে না। একটু অন্যরকম করে করলে ঘরের সবাই খেয়ে ভালোবাসে, এবং সবাই খেয়ে যদি ভালোবাসে তো বলে ভালো হয়েছে, তখন নিজের কাছেও ভালো লাগে। তাই সবসময় একটু অন্যরকম করে করতে চেষ্টা করি। তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমি পকোড়াগুলি উল্টে দিলাম। তো পকোড়া সবগুলি বড়ার সাইজই হয়ে যাচ্ছে, বুঝেছো? আমি কিন্তু গোল করে দিচ্ছি না, এগুলো চ্যাপটা চ্যাপটাই হচ্ছে। তো যে যেরকম শেপের পছন্দ করো, যার ঘরে যেরকম শেপে খেতে পছন্দ করে সেই রকমভাবে বানাতে পারো। তো আমি তো এরকম করে বানাচ্ছি, আমার ঘরে এরকম খেতে সবাই ভালোবাসে। তো সঙ্গে থাকো, রেডি করে দেখাচ্ছি। তো লাউয়ের খোসার পকোড়া একদম রেডি বন্ধুরা। দেখো পকোড়াটা কেমন লাগছে, একটু ধনেপাতা দিয়ে উপর দিয়ে একটু গার্নিশ করে দিলাম। তো কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। একদম সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম, আর তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। তো কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। এই যে দেখো একদম কাছ থেকে দেখালাম। তো তোমাদের মতো সেরকমভাবে রেসিপি তোমরা খুব সুন্দর সুন্দর রেসিপি বানাও। তো আমি যেরকম বানাতে পারি বা যেটা আমি আমার ঘরে সবাই খেয়ে পছন্দ করে সেটা আমি ঘরে বানাই, সেটাই তোমাদের সাথেও শেয়ার করি। তো কেমন হয়েছে লাউয়ের খোসার পকোড়াটা আমাকে কমেন্টে জানিও। তো নতুন পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।